শুধুমাত্র বিজেপি করার অপরাধে নারকেলডাঙ্গা থানার পুলিশ উইদাউট কোনো এভিডেন্স তার বাড়িতে গিয়ে রাত 2টার সময় তার অসুস্থ বাবা মার সামনে সৌরভ মালিককে হেনস্থা করে তাকে থানা থেকে অপহরণ করার চেষ্টা করে। কোন আইনি নিয়ে 2টোর সময় কি দরকার পড়লো? কেন ফোন করে সম্মান দিয়ে ডাকা হয়নি? এমন কি এভিডেন্স আছে? কোন অপরাধ করে ফেলেছে? 2টোর সময় মা বাবা ওখানে ভয় পেয়ে গেছে, বাড়িটা গেট দরজা ভেঙে দেবে। এটা কি তৃণমূল নেতার সঙ্গে করছে? এরা শুধু বিজেপি করছে? কোন আইন আছে? কোন প্রমাণ আছে? ও কোন দোষ করেছে? কোন প্রমাণ আছে? কোন এভিডেন্স নেই। থানা ওসিকে জবাব দিতে হবে এটা নিয়ে। বিজেপি থানা ওসিকে এখানে থানায় বসতে দেবে না যতক্ষণ উনি জবাব দেবেন না। কাকে সন্তুষ্ট করার রাজনীতি করা হচ্ছে? কাসেম অফিসারকে জিজ্ঞাসা করতে চাই, কাকে সন্তুষ্ট করার জন্য আপনি ওর বাড়িতে গেছিলেন? একজন রাজনৈতিক কর্মী, ভদ্রলোকের ছেলে, তার বাবা মাকে রাতের বেলা গালাগালি হচ্ছে। কাকে তুষ্টি করছে? কাকে সন্তুষ্ট করার রাজনীতি হচ্ছে? মুখ্যমন্ত্রী তো বলেছে যে যারা করেছিল প্যাটিসওয়ালাকে যারা ফেলেছিল অ্যারেস্ট আমরা জানি না, আমরা এটাও জানি না। একটা গিটা পাঠিয়ে ওর বাড়িতে গিয়েছে, পুলিশ জানাবে তো, আগে তো একটা সম্মান দেবে, থানায় ডাকবে। ওকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে রাত্রি 2টোর সময়। কোন আইন নিয়ে, কোন এভিডেন্স নিয়ে? ও ক্রিমিনাল আছে। এই তুষ্টিকরণ পলিটিক্সটা নাগুলো থানা সবসময় বিজেপি কর্মীর সঙ্গে করে। এরা আমরা মানবো না। ওসিকে জবাব দিতে হবে, নাহলে এই থানাতে ওসিকে আমি বসতে দেবো না। থানা ছেড়ে চলে যেতে হবে মমতা দিদি বাড়িতে। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তো দিদিকে খুশ করার জন্য করছে এটা, যে আমরা একটা বিজেপিকে অপরাধ করার না। কোন অপরাধে কোন এভিডেন্স আছে? ও মারধর করে আমরা তো জানি না। প্রথম কথাটা কোন আইন নেই। গীতা পার্টে যে নিয়ে ঘটনাটা ঘটেছে সেটা সোশ্যাল মিডিয়া চলছে না, সেখানে কই সোনক মালিক নিয়ে কোনো তদন্ত আছে সেটা তো বিজেপিকে জানায়নি, তার বাড়ির লোককে জানায়নি। তার আগে একটা ক্রিমিনাল মতন গেট ভাঙার চক্রান্ত করেছে, মা বাবাকে ভয় দেখানো হচ্ছে। এটা বিজেপি কর্মীকে 26-এর নির্বাচন জন্যে ভয় দেখানে কি তোমরা যদি বিজেপি করো আমরা বিজেপি লোককে বাড়িতে থাকতে দেব না। এই থানা ওসিকে জবাব দিতে হবে। কোন আইন নিয়ে রাত্রি 2টোর সময় বাড়ির দরজা ভাঙা ওদের কাজ করা হলো? এই মুহূর্তে আমরা নারকেলডাঙ্গা থানার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদের যে ছবি দেখাচ্ছি, একদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং একদিকে বিজেপির কর্মীরা দাঁড়িয়ে রয়েছে। গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিসওয়ালাকে মারার অপরাধে যাকে যে 3জনকে গ্রেফতার করা হয়েছিল, কেন গ্রেফতার করা হয়েছিল বলতে হবে যে গীতা পাঠের জন্য গেছিল, বলতে হবে ওকে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, মুখ্যমন্ত্রীকে এইরকম অসভ্য নোংরা পুলিশ অফিসারের পদত্যাগ চাই, এক্ষুনি পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী যদি নিজের সম্মান ঘটনাটা হলো, সেই ঘটনাটা নিয়ে সোনক মালিক বাড়ি গিয়ে হয়েছে, এটা পুলিশ ক্লিয়ার করেছে, তার বাড়ির লোককে জানানো হয়েছে। তাহলে আড়াইটার সময় কি দরকার পড়লো বাড়ি দরজা ভাঙার জন্য? রাত্রেবেলা তার বাবা মাকে পর্যন্ত গালাগালি করছে, চক্রান্ত করে এটা ঘটনাটা করা হচ্ছে। একটা পেটিসওয়ালা ওখানে বলছি 41 নোটিশ সার্ভ করতে হয়। সুপ্রিম কোর্টের রুলিং আছে, এটা সুপ্রিম কোর্ট রুলিং আছে কি অ্যারেস্ট করার আগে 41 নোটিশ সার্ভ করতে হয়। সার্ভ করেছে কি এরা? এইরা সুপ্রিম কোর্ট আইন ভাঙবে? এত নিচে নেমে গেছে চটি চাটতে চাটতে। আইনের শাসক নাই, শাসকে আইন চলছে এই পশ্চিম বাংলায়, পরিষ্কার বোঝা যাচ্ছে। আইনের শাসক নেই, শাসকে আইন গোটা পশ্চিম বাংলায় চলছে। এটা পুরো পশ্চিম বাংলা আমরা লক্ষ্য করছি। কিন্তু এই যে ঘটনাটা হয়েছে নারকেলডাঙ্গা থানা ওসিকে এই ঘটনাটা নিয়ে জবাব দিতে হবে, নাহলে এই থানাকে বড়বাবুকে আমরা বসতে দেবো না যতক্ষণ উনি জবাব দেবেন না। আমাদের যে আজকে থানা ঘেরাও করেছে, এটা আমি আরো বড় করে আন্দোলন আমরা করব। যাদের 3জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং যার মধ্যে একজনের বাড়িতে যাওয়া হয়েছিল, আপনার বাড়িতে যাওয়া হয়েছিল, কলকাতা পুলিশ গেছিলেন এবং আপনি বলছেন যে আপনাকে এবং আপনার পরিবারকে হেনস্থার শিকার হতে হয়েছে। কি হয়েছিল ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, রাত 2টো বাজে, হঠাৎ শীতকালের রাত, সবাই শুয়েছিল, হঠাৎ দরজা ঠকঠক করা শুরু হয়েছিল, কলিং বেল বাজানো শুরু হয়েছিল। মা বাবা ভয় পেয়ে গেছিলো। রাত্রি 2টোর সময় কোনো ভদ্রলোকের বাড়িতে কোনো কারণ ছাড়া কেউ আসে না। মা বাবা ভেবেছিল চোর ডাকাত এসছে, আমি বাড়ি ছিলাম না। আমাকে ফোন করে, আমি রাত্রিবেলার ফোন ভয়ে সবাই পায়, আমরাও পেয়েছিলাম। যে ভয় পেয়ে গিয়ে ফোনটা তোলার পর বলছে কিছু লোক এসছে, দরজা ঠকঠক করছে, কি কারণ বুঝতে পারছি না। আমরাও আতঙ্কগ্রস্ত হয়ে বললাম তুমি জিজ্ঞেস করো ওনাদের কে। তখন সে উত্তর দেয় যে ময়দান থানা এবং নারকেলডাঙ্গা থানা সম্মিলিতভাবে আমরা এসছি, সৌনক বাবুকে ডেকে দিন। মা বলে এখন বাড়ি নেই, সকালবেলা আসবেন। আমি 10-12 বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত, তাহলে থানায় আমার নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সব কিছু রয়েছে।
তারপরে থানা থেকে একটা ফোন করার মতো প্রয়োজন বোধ করেনি। রাত্রিবেলা এলো আর ওরা দৌড়লো আমার বাড়িতে কিভাবে হেনস্থা করা যায়। হেনস্থা মা যখন বলল যে কেন দরজা খুলবো, যা হবে সকালে কথা হবে, আপনারা যান, সকালে আমার ছেলে যাবে। তার প্রশ্নের উত্তরে বলছে যে দরজাটা খোল, নাহলে ভাঙতে বাধ্য হবো, ইমিডিয়েট দরজাটা খোল, বলে দরজায় লাথি। আজকে দরজায় লাথি মেরে আবার দরজাটা প্রায় ভেঙে ফেলতে পারিনি, গায়ে জোর ছিল না বলে। একটা ব্রাউন কালারের জ্যাকেট আর রাত্রিরে লেদারের শু পরলে এই পুলিশের রূপটা কি পুলিশ থেকে ক্রিমিনাল হয়ে যাবে? আজকে আমরা সমাজের কাজ করি, তাহলে কেন আমাদেরকে যথাযথ সম্মানটুকু দেওয়া হলো না? আজকে পাড়ার লোকের কাছে আমার মান ইজ্জতটা নিয়ে নেওয়া হলো। আজকে সবাই আমাকে ক্রিমিনাল ভাবছে, এর দায় পুলিশ প্রশাসনের। আজকে যখন সব কিছুর পরে আমি থানায় এসেছি কাসেমবাবুর সঙ্গে দেখা করতে, কাসেমবাবু গেছিল 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে, আজকে আমি এসেছি এই থানায় কাসেমবাবুর সঙ্গে দেখা করতে। উনি কেন সামনে এলেন না? উনি কেন? ওনা ওসিকে বললাম যে আপনারা দায়, কারণ আপনার থানা আপনাকে না জিজ্ঞেস করে তাকে জাননি কাসেমবাবু। তাহলে ওনাকে আজকে সময় দিচ্ছি, যদি উনি ফোন না করে ক্ষমা না চান, আমার নাম্বার আছে, যদি না থাকে আমি থানায় আবার দিয়ে যাব। উনি যদি ফোন না করে ক্ষমা না চান, ওনার সঙ্গে কোর্টে দেখা হবে। দুটোর সময় যখন গেছিলেন কি কপি ছিল হাতে? পুলিশের হাতে কি কপি ছিল? কি দেখিয়েছে? পুলিশের হাতে 41 কমপ্লেনসেশন কোনো রকম ছিল না। পুলিশ বলছিল যদি দরজা না খুলিস মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেবো। আমি জানি না এরপর পুলিশ মিথ্যে অভিযোগটা করবে কিনা, কারণ সেদিনকেই বলছিল যদি খুলবি খোল, নাহলে মিথ্যে কেসে ফাঁসিয়ে ঢুকিয়ে দেবো। এই পুলিশের ভাষা কেন? বিজেপি করার জন্য অনুব্রতকে ফলো করবে এই পুলিশ প্রশাসন? গাঁজা কেস দেওয়ার কথা আমার বাড়ির সামনে গিয়ে রাত্রি 2টার সময় কিভাবে বলতে পারে? এই সমস্ত নোংরামি এলাকা জুড়ে তৃণমূলের দলদাস রূপে যে কাজ করছে, তার বিরুদ্ধে আজকে পার্টির কর্মীরা, বিজেপির সমস্ত সদস্যরা আমরা এখানে কমপ্লেন জানাতে এসেছিলাম। আর আমার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আমাকে যেটা করার করুক, আমি মাথা পেতে নেব। আমার কোনো ফুটেজে ছবি নেই, কোনো কিছু দোষ করিনি। আমি একজন, আমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। আমাকে রাত্রিবেলা এইভাবে কেন গেছিল, এই জবাব পুলিশকে দিতে হবে।